আচ্ছা ঠিক আছে, তুমি ভাত পারো। ও এই গামছাটা নাও, ভাত আছো? আমার পাশে যাও, করে যাও। তুমি এই দিনের বেলায় তো কি হয়েছে? কেউ দেখলে সমস্যা হবে। দেখলে দেহ, আমি কি করে ডরাই না। এই অসময়ে কে আইছে? আচ্ছা সুমন মাঠে খেলতে গেছে। তোমার কি কথা? ওয়ালাইকুম আসসালাম। করিম মিয়া ভালো আছো? আছি ভাই, আপনি কেমন আছেন? এই আছি। কই যাইতেছ? এই ছুটতে করা যাবো কেন? ওই যে মেয়েটা একটা বিয়ের সম্বন্ধ আছে তো, তাই ভাবছিলাম যে একটু কথাবার্তা বলে আসি। ও মেয়ার বিয়ালে ব্যস্ত হয়ে গেছো গা? ব্যাপারী সাহেব, এইদিকে পোলার খবর রাখো। কেন আমার পোলা আবার কি করছে? দেখো তোমার পোলার কল বিয়ার বয়স পার হয়ে গেছে গা। গ্রামে নানান লোকে নানান কথা কয়। তোমার পোলা ইদানিং আক্তারে গোবাড়িতে ঘন ঘন যাওয়া ইসা করে। আসলে ব্যাপারী সাহেব, ভাবছিলাম যে মেয়ের বিয়েটা দেওয়ার পরে পোলার বিয়েটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। আসলে তো আমার কথাবার্তা শুনতে চায় না, আর আক্তারের বাড়িতে যায় তাতে এমন দোষের কি হয়েছে? সবাই তো সবার বাড়িতে যাতায়াত করে। না তা নাই, সেই রকম গেলে দোষ নাই, তবে তোমার পোলার যাওয়ার লক্ষণটা কিন্তু খুব একটা ভালো না। আপনি কি খবর চাইতেছেন? হ গ্রামে তো এই নিয়া নানান জনের নানান কথা কইতাছে। গ্রামের কারা কি কইলো তাতে আমার কিছু আসা যায় না। আমার পোলা খারাপ কাম করে না, আমার পোলা খারাপ না। এখন মানুষ যা মন চায় তাই কোক। গ্রামের সমাজে আমরা মুখ দেওয়ার পারি না, ঠিক। নানান কথা নানান জনে কয়। আর তুমি কইতাছো তোমার পোলা ভালো ফেরেস্তা। থাকো তোমার ফেরেস্তা পোলা নয়া। আয় আয় থাকবো নি আপনার বলা ভালো জান, আরে রাখ, দেখা যাবো নি। খায়া কাম নাই, অনেক লোকের বদনাম নিয়ে ব্যস্ত থাকে সবসময়। কইতেছিলা তুমি? যে শাক তোলবার গেছিলাম। এই বৃষ্টি কাদার মধ্যে আমি থাকতে তুমি শাক তুলবার যাও? ওই ব্যাগ ঠাকুর আছে দেখস কি এইবারে কোনো খোঁজ খবর রাখস না? খোঁজ খবর রাখার জন্য রেগুলার চেষ্টা করি, রেগুলার ভিতরে যাই, কে যেন আয়া বাইর করে দেয় আর ঢুকতে পারি না। তাহলে কেমনে খোঁজ খবর রাখাম আর আমি কি করাম? আমি তো আপনার কথা প্রতিদিন ওই কই। শুনো, এরপরে তোমার যা দরকার পড়বো সব কিছু ওইটি ব্যবস্থা করো। আমি বাজারের থেকে তোমার জন্য মাছ মাংস মুরগি এনে দেবো। তুমি বৃষ্টি কাদার মধ্যে আর কোনো সময় বাইরে বাইরে আর কোনো সময় যাবে না। শোনেন, আমার নিয়ে আপনাদের এত চিন্তা করতে হইব না। কি কয়? 3 বছর ধরে আমার স্বামী যাই যাই, হ্যাঁ ওই জায়গাতে যাই। হ্যাঁ হ্যাঁ ওই থেকে আসেন। হ্যাঁ রোল অ্যাকশন অ্যাকশন। শোনো, তুমি আর এই বৃষ্টি কাদার মধ্যে বাইরে বাইরে না। হ্যাঁ তোমার জন্য বাজারের থেকে মাছ মাংস মুরগি সব আমি আইনা দেবো। সব আইনা দেব। তোমার টেনশন কি? শোনেন, আমার নিয়ে আপনার ঘরে তো চিন্তা করতে হইব না। 3 বছর ধরে আমার স্বামী নিয়ে খোঁজ, তাতে কি হয়েছে? আমার বাচ্চার নিয়ে আমি অনেক ভালো আছি। আমার জন্য আমার আল্লাহই আছে। আরে পাগল, আল্লাহ তো সবার জন্যই থাকে। হ্যাঁ তুমি আমার এত পর মনে করো না, তোমারে আমার আপনা মনে করিও। আমারে আপনার মনে করো, উনি খুব ভালো মানুষ। আমারে তুমি আপনা মনে করো। তোমার সমস্যা হইলে আমার কাছে বলবা, সব ব্যবস্থা আমি করবো।
কি কর আর সব ব্যবস্থা, খেতা বালিশ তেঁতুল আচার চানাচুর সব ব্যবস্থা, মাছ মাংস, কোনো টেনশন করেন না আপনি। এরপরে আপনার আর আপনার বাচ্চার যা যাবতীয় ব্যবস্থা আমার এই ব্যাপারী সাহেব খুব ভালো করেই করবো। এই চলেন ব্যাপারী সাহেব, এই যা বাড়িতে যা, চলেন। তুমি যে কি করো না, আমারে তো ভয় পাওয়াই দিছিলা। কেন আমার কি তুমি ভয় পাও নাকি? তোমারে ভয় পাই না, কিন্তু গ্রামের মানুষেরে ভয় পাই। গ্রামের মানুষটি ভয় পাওয়ার কি আছে? আমি তোমার পাশে আছি, গ্রামের মানুষটি তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, গেছিলা কই? গরিবের মানুষের আর কি করার আছে, শাক তুলতে গেছিলাম। ঘরে চাউল টাউল আছে তো? না, চাউল শেষ হয়ে গেছে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, দেখি রাতের বেলা আত্ম চাউলের একটা বস্তা পাঠাই দেবেন। সুমন কেমন আছে? ভালোই আছে। আচ্ছা শোনো, আমি তাইলে এখন যাই। গ্রামের মানুষ দেখলে আবার নানান কথা উঠবো। যাই তাইলে আমি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি জন্য ভাই স্মরণ করছেন? কিরে মতিচুরা, তোর এখন সময় হলো আসতে? আমি তো 1 ঘন্টা ধরে বসে রয়েছি তোর জন্য। কাজ ছিল ভাই একটু। কাজ তো থাকবই। তা কি করতে হবে কোন ভাইজান? শোন, তুই তো শোন মানুষ, তোরে দিয়ে আমি চুরি টুরি করাম না। আমার শোনা মাকে না, তুই আমার কাম করে দিবি। কি কাম ভাইজান? আচ্ছা, ওই আক্তার আছে না, ওই যে উত্তর পাড়া। ওই দক্ষিণ পাড়ার আক্তার কাছে আয়। ওর বাড়িতে যাইয়া তুই রাইতে পাহারা দিবি, দেখবি কোনো লোক বাইর হয় কিনা। কে ভাইজান, লোক টুক যায় নাকি? শুনলাম একটা পুলানা কি জানি কোনো কোনো যায়, আবার রাত্রে যায় কিনা এই একটু তোরে দেখার জন্য রাখলাম। আর সারাইতে থাকলো গো ভাই? সারা রাত না পাগল, ওই 12টা পর্যন্ত আর কি। তাহলে টাকা পয়সা তুই চিন্তা করিস না, এই ব্যাপারই আছে, টাকার তোর অভাব হবো না, তোরা চুরি করা লাগবো না। তুই শুধু খালি আমার এই কামটা করে দে। এটা কোনো ব্যাপার না, একবারই যেতে পারা ইনশাল্লাহ। কেডা বাইরে? আমি আমি কেডা? মতিচুরা। মতিচুরা? এত রাতে তুমি এখানে কি করো? না মানে এদিকেই যাইতেছিলাম, তো বললাম যে তোমার একটু খোঁজ নিয়ে যাই আর কি। খারাও, তোমার দেখাইতাছি আমার বডিটা কই। না না থাক, যাইতেছি গা। এই পোলার খবর কি? ওলার খবর ভাই আর কি কম, ওলা জন্ম দেওয়া দোষ, বড় হইলে আরো দোষ। জেনে যাই হেনেই খালি পোলার নেওয়ার কথা। বিয়ে করে দিলে তোর কোনো কথা মনে লাগে না? একটু চা দিচ্ছে, বিয়া করে দিতে ভাই সব সমাধান হইতে তো সব বিয়া করে দিতাম। আর বিয়া করানোর জন্য চেষ্টা তো আর কম করতেছি না, বহুত তো করলাম। বিয়া করাবার ছেলে তো আর করান যায় না। আর কি কমো ভাই? চাচা, রমেশ ভাইরে বিয়া করান না কে? এলাকার মানুষ রমেশ ভাইরে নাকি সব উল্টা পাল্টা কথা কয়। আক্তার ভাইয়ের বউয়ের লগে নাকি কিরকম উল্টা পাল্টা সম্পর্ক আছে। চা বেসো, চা বেচা খা, কারো জীবন নিয়ে তোমার এত হিসাব করা লাগবো না। গুষ্টি বাড়ি তোর কান সাহেব।
তোমার না খুব মানে কাছ থেকে দেখতে খুব ইচ্ছা করতেছে ভাবি। ভাবি আজকে চাঁদটা অনেক সুন্দর লাগতেছে না? কিন্তু কেউ দেখলে তো সমস্যা। ভাবি এত মানুষ মানে দেহনের তো তোমার মনে হচ্ছে আমি আছি না তোমার সাথে। আমি সাথে পাচ্ছি তোমার এত ডর বৃষ্টি চাঁদের মতো তোমার ওটা খুব সুন্দর লাগছে। মনটা চাইতেছি কি জানো শোনো যে কারণে তোমার খবর দিছি, গারো বাজারে আব্দুলের ভালো একটা মেয়ে আছে, তোমার পোলারে যদি বিয়ে করাও কামনা কিন্তু ভালাই হোক। মাদ্রাসা আমার ইচ্ছা আসাল পোলারে বিয়ে করানো। আমি ভাবছিলাম যে মেয়েটার আগে বিয়ে দিয়ে পরে পোলারের বিয়ে করায়, কিন্তু আমার পোলারে তোমার কথা শুনে না। চেষ্টা তো কম করতেছি না, তো দেখি কি হয়। তোমার কথা শুনে না, পোলা হয়েছে তোমার, তোমার কথা শুনবো না, শুনবো কার কথা? সবই তার সমান হয় না, সবাই তার সবার কথা মানেও না। আপনার জন্য এত করে কইতেছুন, তো আপনি একটু বুঝাই দেখেন আমার পোলাটাকে। হ্যাঁ আমি তো বুঝামো, তুমিও বুঝাইও। দেখো গ্রামে নানান জনে নানান কথা কয়, এগুলো কিন্তু আমার করে শুনতে হয়, শুনে মনটাও খারাপ লাগে। তাই আমারে বুঝাবার কইছ, এই কেবরা তুই একটু ওরে ডাইকে আনিস, ওরে আমি বুঝাইয়া দিবনি। সুমনে মা, ও সুমনে মা, সুমনে মা, বলবা সুমনে মা। কেডা এত রাইতে? আমি ব্যাপারি, দরজাটা একটু খুলো। এত রাইতে আপনি আইছেন কেন? এই যে দেখো তোমার পোলার লাগা কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, উঠো তুমি। না না, কোনো কাপড় চাপড় লাগবো না, আপনি চলে যান। কি কো? আমি কি তোমাকে খুলো খুলো। না, আপনার যদি কাপড় দেওয়ারই থাকে আপনি আপনি সকালে আসেন। কই কি এটা ভা চলে খুলো যাইয়া। ভাবি কেমন আছো? ভালোই আছি, আসো ভেতরে বসো। কি করতেছো? চোখের মাথা খাইছো নাকি? কাজ করতেছি, চোখে দেখো না? রাগ করো কে? ভাবি একটা খবর শুনছো? কি খবর? শুনলাম রমেশ ভাই নাকি বিয়া ঠিক হয়েছে। তার বিয়ে ঠিক হচ্ছে তাতে আমার কি হয়েছে? তুমি এই কথা আমারই কইতে আইছো কেন? আমি তার কেডা? তোমাকে আর কি খাইয়ার কোনো কাম নাই সারাদিনে? খালি এর কথা এর কাছে, হের কথা এর কাছে না? সারাদিন খালি এর কুটনামি কুটনামি। যাও 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 যাও, খাইয়া দেওয়ার কোনো কাম নাই। হাই রে জীবন, 3টা বছর হয়ে গেছে লোকটা রেখে। হাই আল্লাহ, এতদিকে এত মানুষ মরে, এত খবর পাই, এই লোকটা মরতে পারে না। এই লোকটার মরার খবর পাইলেও তো আমি একটু শান্তি পাইতাম। 2টা চোখ যেদিকে যায় সেদিকে চলে যাইতাম।
এই তুই এনে কি করস? তুমি এনে কি করো? আমি কি করি মানে? তুই এনে কি এনে গাইছ? তুমি এনে কিছু নাইছো? তোর নাম নিষেধ করে দিছে এখানে আসার জন্য। আমি আমার নাম তোমার কি জিজ্ঞাসা করতে দিব? হ্যাঁ তোর লাগবো। তুমি কি লুকসামি করবো রাখছো? দেখ কথা একটু সাবধানে করবি। তোর এনে চাইতে দেখে আমি হারাম কথা। তুই কি পাইছস? এটা আমি দেখে নেব সর তুই। রমেশের বাপ শুনো, এদিকে আও, তোমার লোক কথা আছে। ওয়ালাইকুম সালাম। ভাই কি মনে করে মনে কি? তুমি তো কোনো কথাই বিশ্বাস করো না। কালকে রাইতে তোমার পোলারে তো হাতে নাতে ধরছিলাম। কি কোন এইসব? হ্যাঁ একবারে হাসা কথা। ওই যে আক্তারের বউর ঘরে রাত্রি করে যেয়ে ঢুকছে। এগুলো সব মিশা কথা, আপনাকে বানানোর কথা। তুমি তো কোনো কথাতেই বিশ্বাস করো না মিয়া। আমার পোলা অনেক গেছে, আপনি কি করতে গেছিলেন? আমি তো ওইখান থেকে যাইতে নিছিলাম, দেখি কেরা জানি ওই আফসার মতো হয়ে ঢুকলো, এই জন্যই তো আমি এমন গেছিলাম। সবই একটা সব চলে একটা। শুনো শুনো শুনো, আমি চেয়ারম্যানের লগে কথা কইছি, আগামী দিন সন্ধ্যায় সালিশ বহাইতেছি, তুমি তোমার পোলারে নইয়া সালিশ আজই থাকো। আচ্ছা ঠিক আছে, শালিজনটাই গিয়ে ফেলাইছুন, তাহলে আমার পোলার বিচার সালিশ হয়ে বলি। হ্যাঁ থাকো তুমি। আচ্ছা থাকুন, যাই। আচ্ছা দাও। আমার কথা তো বললেনি, আমার কথা বিশ্বাস না হয় ওই মতিচুরার কাছে জিজ্ঞাসা করে দেখেন, ও হকর ঘটনায় কহার। মতি জি জি চেয়ারম্যান সাহেব। এই ব্যাপারে যা জানিস ক একটুখানি। চেয়ারম্যান সাহেব, আমি একটু বেয়াদবি করি, বৈশাই বলি। সেদিনকে দক্ষিণ পাড়া ধরা পড়ছিলাম তো চুরি কইরা, মাইরা এবারে। এই থাম, তোর ওইগুলা কে বলতে কইছে? আচ্ছা ঠিক আছে, আপনারা তো সবাই জানেন আমি চোর মানুষ, তাই রাত বিরাতে একটু চলাফেরা একটু বেশি করি। একদিনকা আক্তার বাড়ির পিছন দিয়া যাইতেছি, কেরা জানি ফিস ফিস করে কথা কয়। তো আমি কইলাম কিরে ই করে ফিস ফিস করে কথা কয় কেরা? তো আস্তে আস্তে বেড়ার কাছে দিয়ে কান পাতলাম, নিজেকে আসলেই ছেলে মানুষ ফিস ফিস করে কথা কইতেছে, আবার মোর মোর শব্দও পাইলাম। তা আমি তুমি তাকাইয়া পরে কইলাম যে কেরা না কেরা, আবার বিপদ হইতে পারে, আমি পরে চলে গেছি। আবার ওই যে মাঝে মাঝে রমেশ ভাইরে দেখি ওই রাইতে ওই গাড়ির থেকে বাইরে যায়। এই কবার খুশি না, খালি যাইলেও বেল থাক, আর কোন না বুঝছি। ঠিক আছে রমিজ মিয়া, তুমি তোমার মধ্যে ঝামেলা আছে। তুমি এর আগেও আঙ্গর চেয়ারম্যান মেম্বারে গম নিয়ে যোগা ওই দিক না গেলাম। তোমারে যদি আর কোনো দিন ওই মেয়ার বাড়ির আশেপাশে বা ত্রিসীমানায় দেখি, তোমার জুতা দিয়া পিটাইয়া লম্বা বানিয়ে ফেলাম কইলাম। এর একটা বিহিত করুন চেয়ারম্যান সাহেব। আমার এত দিনের বিচারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই মাইয়াটা কি জানি নাম, এই গুলবাহারের আগের স্বামীরা তালাক দেন, ঠিক কথা, 2 তালাক 3 তালাক দেন, ঠিক কথা তারপর অন্য কেউ আবার বিয়া করে না, কি কই যে বেবিচার করছে তার কি শাস্তি প্রাপ্য না? জি চেয়ারম্যান সাহেব। আমি কি ভুল করলাম? না,
আর রমিজ মিয়া তোমারও কইল তুমি ইয়ার আগেও আমার এই যে গম টম না যাইলাম ওই কথা ঝামেলা করছিলা তোমারও বলে দিতেছি কান পাইতা হইয়া রাখো তোমার যদি গুলবাহারের বাড়ির কৃষি মানাইতে তোমার জুতাইয়া চাপাটা ফেলাই দিতে আর কোনো রবীন্দ্রতা তুমি একটা বার বুদ্ধি তোমার পোলা হইয়া চেয়ারম্যান সাহেব এই আমি একটা কথা কইতাম চাই কথা হইল এই যে আমাকে ব্যাপারী সাহেব যিনি অনেক উপকার মানুষের করে আমার নির্বাচন এইবারেও এই যে ঈদের আগে বেপরদায় যারা থাকে তাগরি কাপড় চোপড় বেশি কিনে দিচ্ছে এত বড় উপকারী মানুষ ও আমি জানি মানুষের উপকারী করে থাকে জীবন ভরা বর্তমানে আমার উপকার করে এই উপকারের স্বার্থে আপনি যে রায় দিচ্ছেন আরেকজনকে তালাক দিয়া মানে ওনার আগের স্বামীরে তালাক দিয়া নতুন করে ওনার বিয়া হইতে হইব তো এটা অত্যন্ত সূক্ষ্ম বিচার তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই চেয়ারম্যান সাহেব এই যে আমাদের দয়ালু ব্যাপারী সাহেব উনি মানুষের জীবন গড়া কত উপকার করে তো এবারেও আশা করি উনি আমরা সবাই বললে শেষ উপকার মনে হয় আমার ব্যাপারী সাহেব করবো সেটা হইল ওনার ব্যাপারী সাহেব আপনার তো ওই যে 4 নাম্বার বিবিটা যেটার মাজা বেশিও কিছু হয়ে গেছে উনি যদি রাজি হয় তাইলে আপনি যে কইছেন আগের স্বামী তালাক দিয়া বিয়া বসা লাগবো সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারী সাহেব আমার মনে হয় এই উপকারটাও আমাদের কথায় এ করবো তা চেয়ারম্যান সাহেব আপনি যখন এত করে কইতেছেন তখন কি আমি রাজি না হইয়া পারি তাছাড়া আক্তার তো আমার খুব কাছের লোক ছিল ওর বিপদে যদি আমি একটু সাহায্য করতে পারি এইটা তো আমার সৌভাগ্য চেয়ারম্যান সাহেব খারান কি কও আমার কথা আছে কি কথা তোমার আবার আক্তার ভাইয়ের বউ যদি তারে তালাক দিয়া কাউরে বিয়া করবার চাই তাহলে আমি তারে বিয়া করে ঘরে তুলবো আজকে এখানে সালিশ হয় তোর জন্য আমার মান সম্মান যা ইচ্ছা তাই যা দাদা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আচ্ছা পেয়েছেন না আমার হাতে ফেরত আইছে আচ্ছা কথা এই আক্তার যে আক্তারে সালিশ করতে হে আক্তার কি এবার তাহলে বললাম কোন সালিশ করে কি দাঁড়ে এই আপনারা আমার সাথে আসেন তো আবার কোন ঝামেলা পড়ে যাবো আইনবো আক্তার ভাই ফিরে আইছে আমি খুব খুশি হয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে তুমি তোমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকো এটাই কামনা করো